এরে Happy birthday to you. Happy birthday to you. Happy birthday Ganje Ganje Ganje. काटो। कट गया। आज 8 मार्च 2024 আর আজ মিঠুর জন্মদিন। আমরা কেকটা কাটছিলাম 7 তারিখ রাত্রে 12টার পরে। ছোট্ট একটা কেক এনে আমরা সবাই মিলে কাটছিলাম, মানে মিঠুই কেটেছে। তো এবার মিঠুর জন্মদিন পড়েছে শুক্রবার। মিঠুর জন্ম 12 শুক্রবার। আজ 5 বছর পরে মিঠুর জন্মদিনও শুক্রবার পড়েছে। দেখতে দেখতে 5 বছর কেটে গেছে, মিঠু বড় হয়ে গেছে। আর কেকটা কেটে মিঠু সবাইকে খাইয়ে দিচ্ছিল। ছিল ওর কাম্মা, আঙ্কেল, বোন, পাপা, সামনের বাড়ির এটা চাচা, দাদি, সবাইকে মিঠু কেক খাইয়ে দিচ্ছিল। কেক টেক খাইয়ে আমরা এখন সবাই পড়বো ঘুমিয়ে। তারপরে দেখা যাবে সকালে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি মিঠুর জন্য রান্না করেছি। মিঠু সব কিছু খেতে পছন্দ করে না, তা আমি ওর জন্য বানিয়েছি ফুলকপি ভাজা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, পুরি, ভাত। আর ও যত রকম চকলেট খেতে, বিস্কিট খেতে ভালোবাসে সেইগুলো রেখেছি। আর বানিয়েছি পায়েস, আলুর দম, ভেজ ডাল। যেহেতু আজ ছিল শিবরাত্রি আর এবার পড়েছে শিবরাত্রির দিনে মিঠুর জন্মদিন। দেখো মিঠু কী কী খায়। নাও খাও, খাও। কি দিয়ে খাবে? খাও আরামসে। আচ্ছা, তরকারি দিয়েই খাও তুমি। खीर खा के दिखाओ। কি খাও? এবার ডাল দিয়ে খাও পুরি। হুম, এবার ভাত খাও। খেতে পারবা? খাও খাও খাও। একটু প্রথম ভাত মাখিয়ে খাচ্ছে, হ্যাঁ, বেগুন ভাজা দিয়ে। খাও, অল্প করে মাখাতে, অল্প করে খাও। এবার মুখে দাও। হ্যাঁ, সব কিছু দিয়ে খাও। এই যে এই ভাজাগুলো আছে, খাও সব কিছু দিয়ে। খাও খাও। কি হলো? খাও, দাঁড়াও, খাবার। দুপুরবেলা মিঠু যে জামাটা পরেছিল সেই জামাটা মিঠুকে মিঠুর মাসি জন্মদিনে দিয়েছিল। আর এখন যে জামাটা মিঠু পরেছি এটা আমি মিঠুকে কিনে দিয়েছি। জামা কাপড় আমি সচরাচর খুব বেশি কিনি না। তো এবার মিঠু বলছিল, মা আমাকে একটা পরিজামা কিনে দাও, একটা পরিজামা কিনে দাও। আমি চল ঠিক আছে, তাহলে একটা পরিজামাই কিনি। আর হোয়াইট কালারই কিনেছি, কারণ হোয়াইট কালারটা ভালো লাগে আর হোয়াইট কালারটা সব জায়গা বেশ ভালো। তো এখন হয়ে গেছে সন্ধ্যা, এখন মিঠুর কেক কাটার সময় হয়েছে, তার জন্যই ও জামা টামা পরে রেডি হয়ে গেছে। আমরা ঘরটাকে ঠিক এভাবে সাজিয়েছিলাম একটুখানি, ব্যাস কিছু বাচ্চাদের ডেকেছি মিঠু যাদের সঙ্গে খেলাধুলা করে ঘুরে ফিরে তাদের ডাকা হয়েছে। তার জন্য ঘরটা হালকা করে প্রত্যেকবারই আমরা ঘরোয়াভাবে এইভাবেই করি। আর এখানে এসেছে মিঠুর কেক। এবার মিঠুর জন্য ডল কেক আনা হয়েছে। ও বলেছিল মাম্মা আমার জন্য ডল কেক আনো, তাই ডল কেক এনেছি। এটা হচ্ছে চকলেট ক্রিম ফ্লেভার। আর রাত্রেবেলা মিঠু যে কেকটা কেটেছিল সেটা ছিল কাসাটা ফ্লেভার। তো এখন দেখো সব বাচ্চারা চলে এসছে আর এখানে ফটোশ্যুটও হচ্ছে। মানে সব, ওর একটা পিসি আছে সামনের বাড়ির, সে ফটো তুলছে। অনেকগুলো বাচ্চাকেই ডাকা হয়েছে। এখন কেকটা কাটা হবে। আর মিঠু খুব খুশি হয় বাচ্চাদের ডাকতে। ও নিজেই বলে মা একে ডাকো ওকে ডাকো, মানে ও যাদের সঙ্গে খেলে ওর কাছে জিজ্ঞেস করলে ও নিজেই বলে।
যে মামা এদের ডাকো, আমি ওর সঙ্গে খেলি। তো ওর পছন্দ মতোই আমি জন্মদিনটা ওর পছন্দ মতোই করার চেষ্টা করি। এমনি তো সব কিছুই করি, তবুও জন্মদিনটা ও যেভাবে বলে আমি সেভাবেই করার চেষ্টা করি। খুব বড় করে করি না, কারণ ওর একবারই করেছিলাম। ওর অন্নপ্রাশন দিল্লিতে অনেক বড় করে করেছিলাম। এখন আমরা থাকি দিল্লিতে, নিজেদের আত্মীয় স্বজন সেখানে নেই, তো বারবার না ওখানকার লোকজন আসতে পারে না। তো বাড়ির লোকজন যদি না থাকে কোনো একটা অনুষ্ঠানে, সেটা ভালো লাগে না। তার জন্য আমি আর জন্মদিনটি বড় করে করতে চাই না, যে এদের নিয়েই আমাদের থাকতে হবে। ওর জন্য ওই বাচ্চাগুলোকে ডেকেই কিছু বানিয়ে দিই। আমি বেশিরভাগই পুরি সবজি বানিয়ে দিই। আজকে যেহেতু শিবরাত্রি ছিল, তাই আমি এদের জন্য আয়োজন করেছিলাম পুরি, ছোলা আলু পনিরের তরকারি আর পায়েস। এরকমই আমি বানাই। আজকে তো আবার পেঁয়াজ রসুন ছাড়া, তার জন্য ছোলা আলু পনিরের তরকারি বানালাম, না হলে আমি মটর পনিরই বানাতাম। যাই হোক, ভিডিওটা করে রাখা হলো, মিঠু বড় হয়ে দেখতে পারবে, শুধু তার জন্যে।